ले ना भाई हमारा आबार আগেকার মতন বন্ধ হয় ভাই। ले भाई ले ना भाई মনটাকে আর পছন্দ করে রাখি না ভাই। ফালতু তুই দরকার আমাকে মেরি ফেল ভাই, কিন্তু আমার উপর রাগ করে তুই থাকিস না একদম। তোকে যে রাগ লাগে না মানে জানে মেরে ফেলি তোকে আমি। তোকে তো সেইটাই বললাম, মার না আমাকে মার। তোকে কি করে মারবো রে? তুই যে আমার বন্ধু হোস। আমার জান অতটা কঠিন লয় রে, তুই যে আমার বন্ধু হোস, তোকে আমি কোনোদিন মারতে পারবো না ফুটু। আয় ভাই আয় উঠাই। বন্ধু আয় না বন্ধু, আমার বুকে আয় একবার। তোকে আমি কতই না জ্বালিয়েছি বন্ধু রে। সেই দিন তোকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। সেই দিন আমার খুব ভুল হয়ে গেছিল, আমাকে ক্ষমা করে দে ফালতু। আমি তো ভেবেছিলাম তোর সাথে জীবনে আর পরিচয়ই করবো না আমি, কিন্তু তুই আজকে আমার মনটাকে মোমবাতির মতন গলিয়ে দিলি ফুটু। কিন্তু তুই আজকে আমার সাথে শপথ কর, তোর জীবনে আমার সাথে খারাপ ব্যবহার করবি না। বন্ধু তোর হাত ছুঁয়ে শপথ করলাম, তোর সাথে জীবনে খারাপ ব্যবহার অশান্তি করবো না আমি। দাঁড়া দাঁড়া ফুটু, হাত সরাবি না, আরো কিছু তোর সাথে কথা আছে, হাত ছুঁয়ে শপথ করতে হবে তোকে। লে বন্ধু যা বলবি বল, তাতেই আমি রাজি, হাত ছুঁয়ে শপথ করবো তোকে আমি আজকে। লে বল। বন্ধুর আপদ বিপদে সব সময় পাশে থাকবো আমি। বন্ধুর আপদ বিপদে সব সময় পাশে থাকবো আমি। পৃথিবীতে যতদিন বাঁচবই ফালতু বন্ধুকে ভুলবো না আমি। পৃথিবীতে যতদিন বাঁচবই ফালতু বন্ধুকে ভুলবো না। জীবন মরণে পাশে থাকবো, জীবন মরণে পাশে থাকবো। বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো না তো কার পাশে থাকবো? বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবো না তো কার পাশে থাকবো? এক থালা ভাত দুই বন্ধু মিলে ভাগ করে খাবো। এক থালা ভাত দুই বন্ধু মিলে ভাগ করে খাবো। দরকার হলে ফালতু বন্ধুর জন্য জীবনটাও দিতে রাজি আছি আমি। দরকার হলে আমার বন্ধু ফালতুর জন্য জীবনটাও দিয়ে দিতে রাজি আছি আমি। এই মাটির উপরে আমার বন্ধুর হাত ছুঁয়ে আজকে শপথ করলাম। এই বসমাটির উপরে দাঁড়িয়ে আমার বন্ধুর হাত ছুঁয়ে আজকে শপথ করলাম। এতে আমার বন্ধু, এতে আমার বন্ধু। ছাড় এবার হাতটা ছাড়। রূপা আমার কাছে এসো। এইটা তোর ভাবি রে? হ্যাঁ চিনতে পেরেছি। ভাই কেমন আছো গো? ভালো ভাই, তুমি কেমন আছো? এই তো ভাবি আমি কোনো রকম বেঁচে আছি পৃথিবীতে। কেন ভাই ওই কথা বলছো না তুমি? ভাবি আমার জীবন দিয়ে এমন একটা ঝড় গিয়েছে না, সে আমি হারে হারে বুঝতে পারছি কোন। কেন বে কি এমন হয়েছিল তোর সাথে? সে বহুত কথা ভাই, তোকে আমি একদিন পরে বলবো। আমার বাড়ি যাস নাই, তোর বাড়ি আমি একদিন যাবো, সেদিন বলবো তোকে। আচ্ছা ঠিক আছে তাই বলিস। দিয়ে দিকে কোথায় গিয়েছিলি কত ফটো? ওই তোর ভাবির একটু শরীর খারাপ হয়েছিল তো ডাক্তারখানা লিখে গেলাম। তা তোরা চো আমার বাড়ি চো, খেয়ে দিয়ে বিকালে যাবি চো আমার বাড়ি চো। না রে ফুটো আজকে যাওয়া হবে না, আমার এখন এক জায়গায় গেছে, তোর বাড়ি একদিন পরে একদিন যাবো সময় পেলে। চো তো না বেশি গান পাকানো হয় না চো। না রে বন্ধু আজকে যাওয়া হবে না, এদের বোনের বাড়ি যাবো। আমাদের গ্রামে নতুন বিয়ে হয়েছে, তুই একবার দেখা করতে যাবো। আমাদের গ্রামে কার ছেলের সাথে বিয়ে দিলি তুই শালের? আমরা মানে বিয়ে দিতে চাইনি, জোর জবরদস্তি বিয়ে করেছে বুঝলি ওরা। কে 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 জোর জবরদস্তি বিয়ে করেছে বে? তুই মরুভূমিকে চিনিস তো? হ্যাঁ ও সুরের বাচ্চাকে আবার চিনবো না আমি? এক্ষুনি হাসপাতালে দেখা হয়েছিল, শালাকে মেরে এলাম তো আমি। দ্বিতীয় শালির বিয়েটা মরুভূমি কার সাথে দিয়েছে বে? সেই মরুভূমির সাথে ডেনা পাগলা উনি নাই, সেই নেড়াটার সাথে বিয়ে দিয়েছে। শালা ও জাত কোথাকার। বেশ ফালতু, যা হবার হয়ে গেছে, এখন তার কিছু করা নাই। তখন যেতে আমাকে বলছিল ওই মরুভূমির গাঁড় ভেঙে দিয়ে জানতে আমি। বেশ ফালতু, তুই কোনো বাড়ি গেছে যা, কোনো বিপদে আপদে পড়লে আমাকে তো জানাবি, মরুভূমির মেয়ের গাঁড় ভেঙে দিয়ে সেই সময় আমি যাই। বেশ ভাই তুই তাহলে থাক, আমরা আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা। জানা তো খাওয়া দাওয়া পড়া হবে, ছেলেটা যে হয়েছে ছেলেটার একটা নাম ফাম তো ঠিক হবে আমাদেরকে। হ্যাঁ গো, তা তোমার ছেলে কি নাম তোমাকে? সেইটাই তো ভাবছি মানে কি নাম থুবো। বড় ভাই আমি একটা নাম পেয়েছি, বলবো? হ্যাঁ বল কি নাম পেলি, বল বল বল। তোমাদের আবার পছন্দ হবে তো? আরে ধুন বল তো, পছন্দ না হলে থুবো না মারা। আমি বলছি বড় ভাই, তোমার ছেলের নামটা নাকি লেলু দা রেখে দাও। পালা থালা তাগলু, তোর বাপের নাম রেখে দিতে থালা থালা বদ্ধ নাম খুঁজে পাইনি, লেলু দা মারাইতে। ই কি রে টাকা হয়েছে তোর নামটা বললি বলে থোয়া হয়ে গেছে লেগে। তাও থালা বলবে কিতে দেন আলতু ফালতু নাম আমার। তোমার নামে টান করে থুই দাও না একটা। নেড়া একটা ভালো নাম দেখ দেখ। বড় ভাই তোমার ছেলে তুমি নাম থুই দাও, এখন আমি নাম থুই দিয়েছি, আমি এখন তোমার ছেলেটাকে গাল খাবো? ওহ মানে ভারী জলুন, একটা নামও পেছি না ভালো। কি গো তাহলে নাম পেলে? একটা নাম মারা পেয়েছি, তোমাদের আবার পছন্দ হবে তো? হ্যাঁ একটা ভালো নাম হলেই হবে না? আমি আমার ছেলের নাম থলাম বাল পোকাটা। হ্যাঁ বাবা ভালো নাম ভালো নাম ভালো নাম, পছন্দ হয়েছে আমার, পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে বা পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা বিখ্যাত নাম থুই দিয়েছো তুমি আমার। তাহলে তোর নাম আজ থেকে বাল পোকাটা, বাল পোকাটা। বাল পোকাটা চুপ করে বসে পড়ে যাবা। আমি পড়বো না মা, আমি লাচ্ছি এখন, পড়বো না। ওহো ছেলে আমার কি খুশি গো, লাগছে কোন বাবারে। আমার লাচাটা কেমন হয়েছে আবার, ভালো লাগছে তোমার? বিখ্যাত ফ্যান্টাস্টিক। মরুভূমি ভাই, ও মরুভূমি ভাই। বড় ভাই কেউ এই যে তোমার নাম ধরে ডাকছে। এই সময় আবার কে এলো?
এই টুকু 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 টুকু। ও বড় ভাই বাইরে একবার এসে বাড়া। কোন বানাবো করে বারবার ডাকছে? বাইরে বেরিয়ে দেখো না কে এটা। এই ভ্রুম 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 ভ্রুম, এই ভ্রুম 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 টিরিট পামা, ভ্রুম ভ্রুম টিরিট পামা। এই কে ডাকছিস কে রে মানে আমাকে? বড় ভাই আমি জঙ্গল বলছি, জঙ্গল, একবার তাড়াতাড়ি বাইরে এসো তুমি। ও জঙ্গল, তুই এইছিস তাহলে? দাঁড়া আমি আছি, এখনই আছে। ঠিক আছে, আসো তুমি বাইরে। জঙ্গল তাহলে কালু এমএলএ খবর নিয়ে চলে যাবে। হ্যাঁ মনে হয় ওইটাই হবে, চো আমার সাথে আবার বাইরে চো। এই ঝিক 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 পামা, ঝিক 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 পামা, ঝিক 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 টিরিট। ভ্রুম ভ্রুম টিরিট ভ্রুম। এ ছোড়া আবার কি খেলা কইছিল? তোমার ছেলে গাড়ি চালাইছে বোন এই বয়সেই। বাবা ভালবো কাটা কি খেলা কইছো বাপ? দিদিমা বলেছে তুই ধুনে পোকা। এই দিদিমা বলেছে তুই ধুনে পোকা, ধুনে পোকা। মারার বার কইতে কি রে, তাড়াতাড়ি আশাবাদ দি মারা। মারার বার এখনই কালো এমএলএ লোক এখনই দেখি থেকে লিলি মারা, অসুবিধা আছে আমার। নাইলে মারা আবার কালো আবার সন্দেহ করবে নাইলে। তাড়াতাড়ি আয় রে ভাই, আয় আয় আয়। কি রে জঙ্গল, কি খবর এনেছিস? কটা মিষ্টি মিষ্টি খুশির খবর নিয়ে নিচ্ছি বড় ভাই, এসে বলছি তোমাকে। बोलिए जंगल, आपके पास क्या खबर है? है मरुभूमि भाई, मेरा पास थोड़ा थोड़ा खबर मिलेगा, आप सुनेगा तो आपके मैं बोलेगा। आपको मैं जरूर सुनेगा, आप बोलिए बोलिए बोलिए, क्या खबर बोलिए। खबर तो यही है, कालो एमएलए का फुल टीम का साथ मेरा दोस्त हो गया मरुभूमि भाई। हो गया हो गया। হ্যাঁ ভাই, ওদের কাছে আমি যেই এমন অভিনয় করেছি না, মিছি করে বলেছি মাটা তুই এর ভাই, কিন্তু এইদিকে আমি মাটা তুই। अच्छा खबर এনেছিস। আবার আমি বলেছি ভাই শুনো, আমি বলেছি আমি মাটা তুই এর ভাই, মাটা টুকে আমি খুঁজ দিয়েছি, যতদিন না মাটা টু ভাইকে পাবো ততদিন আমি বাড়ি যাবো না, আপনার এখানেই থাকবো, যে আমাকে একটা রুম দিয়েছে থাকার জন্য। তোর খবর শুনি আমার কোনায় আঙুল হইতে মনে গেছে। তাহলে আঙুলটা ভরিয়ে দাও বড় ভাই। না না কোনা ভরবো না, একটু আগে হেগিয়েছি, আঙুল হলি গন্ধ করবে গুগু। ও হেগে যেতে তাহলে আর আঙুল ভরো না, নাই গু গু গন্ধ করবে, আমি আবার সহ্য করতে পারবো না। আচ্ছা আচ্ছা ভরবো না ভরবো না, বল বল আর কি কি খবর এনেছি বল বল বল। আর একটা খবর আছে বড় ভাই, খারাপ খবরটা কিন্তু শুনবা, বলবো আমি। কি খবর রে তাই খারাপ? কালো এমএলএ বলেছে তোমার ভাইকে যদি পাও, মৃত্যু বা জিন্ত, আমার কাছে তোমার ভাইকে লিয়ে আনবা আগে, কিন্তু ওর কাছে থাকতে গেলে তো যা হোক আমাকে একটা করতে হবে। এইলি তুই টেনশন করিস না, মাটা টুয়ের লাশও পেয়ে গেলি তো শান্তি চো, মাটা টুয়ের লাশ আজকে ওকে পাঠিয়ে দেবো। আমি বুঝলাম না বড় ভাই, কি করি এটা সম্ভব? আমি তো মাটা টু, তাহলে আমার লাশ তুমি ওর কাছে কি করে পৌঁছাবা? সব আমার এই বেদে আমি খাটালাম, তুই কাঁধে করে নিয়ে যাবি মাটার টুকে। আমি বড় ভাই ঠিক বুঝলাম না কি করতে চাইছো তুমি। তোকে কিছু বুঝতে হবে না, চো আমার সাথে একবার হসপিটালে চো, ওই গেলেই বুঝতে পারবি সব কিছু। তুই আচ্ছা চলো ঠিক আছে যাই। আয় তাহলে আমার সাথে তুই। কই चलो बड़ो भाई चलो। ठीक है मेरा कहती भी आजा तू। ठीक है बड़ो भाई, मैं जरूर जाएगा, चलो। ओके ठीक है आजा। দিদিমা বলেছে তোর হলে পুকা, হলে পুকা। কি রে কথাবার্তা শিখছি না কি রে? এই সব নোংরা কথা কোথা থেকে শিখলি তো? হবে এই যে নোংরা ভাষা লাগে, গান, বাংলা গান। এটা গান হইলো নোংরা ভাষা, এসব আর বলবি না। এই গানটা তো বালি ভাই গাইছিল, ওর কাছ থেকেই তো আমি শিখলাম। ও ছোড়া বল, লোকটা তুই যেন বলবি না কোনোদিন। কেন মা এইসব কথা বলতে নাই মা? না বাবা এইসব কথা বলতে নাই, লোকে খারাপ বলবে। বলছি ভিতরে আসতে পারে? কে এলো পরবার? কি জানি বোন কে এলো। ঠিক আছে ভিতরে এসো। ওকে ওকে আছে। হ্যাঁ শালি আমি ভালো আছি। দি শালি তুমি কেমন আছো, ভালো আছো তো? হ্যাঁ দুলা ভাই ভালো আছি, আমি ভালো আছি। কই দিদি তুই কেমন আছিস? ভালো আছি বোন, আমি ভালো আছি। হ্যাঁ তোমার দুলা ভাইকে বোনকে এইভাবে ডানি থই দেবা, যাও কিছু নাস্তা ফাস্তা করে খেতে দাও কা। না ভাবি কিছু করতে হবে না, আমরা কিছু খাবো না। কেন গো, কত মানুষ বেড়াই দিয়েছে, দুদিন থাকবে খাওয়া দাওয়া করবে, তাহলে আবার চলে যাবো কই চেকুনি। ঠিক গো তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও তাড়াতাড়ি যাও করো গা। ঠিক আছে বোন, আমি রেডি করছি, তুমি নিয়ে এসো দেখি না। ও মা এই আঙ্কেলটা আন্টিটা কে মা? এই যে তোমার খালু, আর ওই পেছনে যে দাঁড়িয়ে আছে ওটা তোমার খালা হয়। তা খালুকে খালাকে বসতে বল, মা দাঁড়িয়ে আছে কখন থেকে বসতে বল। হ্যাঁ বাবা বসবে। কি নাম শোনা তোমার? আমার নাম বালপোকাটা খালু। খুব সুন্দর নাম বাপ, বালপোকাটা নাম খুব সুন্দর। তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যেন বেঁচে থাকো বাবা। বসো গো খালু, বসো আমার পাশে বসো। ও খালা তুমি বসো খালা। হ্যাঁ বাবা তুমি বললে তাই খুশি, আমাদের বসাই হইলো। ভাবি সব কিছু রেডি হয়ে গেছে, লিয়ে আনো দিকে। হ্যাঁ আছে এখন আছে। একদম সেম সেম এর মতন করতে হবে নাকি প্লাস্টিক সার্জিং করে? হ্যাঁ ডাক্তারবাবু, ওই ছবিতে যে মানুষটাকে দেখছেন ওর মতন হুবহু করে দেবেন, সেম সেম প্লাস্টিক সার্জিং করে।
এতে তো অনেক টাকা খরচ হবে। তাও কত টাকা খরচা হবে ডাক্তারবাবু? আপনার একটা লাশের দামই 50,000 টাকা পড়ে যাবে। একটা বটির দাম এত টাকা, একটু অল্প করে নেবেন ডাক্তারবাবু। দেখো একটা কথা বুঝবা, লাস্টটা আত্মীয় স্বজন নেবে ওই পয়সাটা আমরা নেবো না। বেবে ঠিক আছে ডাক্তারবাবু, টোটাল কত টাকা খরচা হবে সেটা আমাকে বলেন আপনি। টোটাল আপনার খরচ হবে 11 লাখ। বাবারি, ব্যাংকে যে কটা আছে সব খালি হয়ে যাবে তো? কত ভাব দিলে আপনাকে করতে হবে না বাবু। না না, আপনি কি বলেন, আমাকে করতেই হবে ডাক্তারবাবু, আপনি করেন, আমি পয়সা জমা করে দিচ্ছি ওইখানে। এখনই তো বললে ব্যাংক খালি হয়ে যাবে, ওই জন্য আমি বললাম। না না, আপনি প্লাস্টিক সার্জারি করেন, আমাকে 70কে শেষ করার জন্য সব কিছু করার জন্য আমি রাজি আছি। আচ্ছা ওকে ফাইন, নো টেনশন, হয়ে যাবে। আপনার কবে দরকার বলেন ওই বডিটা? আপনি যত তাড়াতাড়ি পারবেন প্লাস্টিক সার্জারি করতে, আপনি যদি কালকের মধ্যে রেডি করে দিতে পারেন খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আজকে রাতের মধ্যেই আমরা রেডি করে ফেলবো, কালকে আপনারা এসে নিয়ে যাবেন। আজকে রাতের মধ্যে রেডি করলে আমি কালকে নিয়ে যাবো তাইলে? আচ্ছা ঠিক আছে, টাকাটা ওইখানে 11 লাখ টাকা জমা করে দাও গা। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমি ওইখানে 11 লাখ টাকা জমা করে দিচ্ছি। আর ডাক্তারবাবু কালকে কটার সময় আইব আমি? সকালে 11টার সময় এসে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, তাহলে আসি ডাক্তারবাবু। আচ্ছা ঠিক আছে, আসো। চো চো চো, কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বড় ভাই।